ভাষার মাস আমি বলি। আমরা ভেসে চলি বাংলা ভাষা ভেলা ভাসিয়ে, কারণ আমাদের মতো যারা শব্দ শ্রমিক, অক্ষর শ্রমিক, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আমাদের কাজ হলো বাংলা ভাষায় কিছু না কিছু সৃষ্টি করে চলা। কারণ আমাদের শয়নে স্বপনে জাগরণে আমাদের মাতৃভাষা, এবং আমাদের যেন সেই যত না রুজি রুটি, তার থেকেও বড় কথা হচ্ছে দু কলম না লিখলে যেন সারাদিনের ভাত হজম হয় না। আমাদের যেমন সকালবেলা দাঁত মাজা, আমাদের একটু ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করা, আমাদের ব্রেকফাস্ট খাওয়া, ঠিক সেরকম নিজের অবসরে কিছু অন্তত বাংলা সাহিত্যকে দিয়ে যেতে যদি পারি। আমি বিভিন্ন জ্বরে কাজ করি, গল্প উপন্যাস বাদে ভ্রমণ কাহিনী, রম্যরচনা, লোকসংস্কৃতি বিষয়, বাংলার বারব্রত নিয়ে আমার প্রচুর কাজ আছে, বইও আছে। প্রবাদ প্রবচন নিয়ে সম্প্রতি আমি একটি বড় কাজ করেছি, আর করেছি যে কাজটি তার থেকে বলবো। তার ছোট্ট কথা বলে নি, ঠাকুর বাড়ির মেয়ে প্রজ্ঞাসুন্দরী দেবী, রবীন্দ্রনাথ ঠাকুরের সেজদা, হেমেন্দ্রনাথ ঠাকুরের মেয়ে তিনি। তাকে আমরা রন্ধনবিদ বলে জানি, কিন্তু সে যুগে লোরেটোয় শিক্ষিতা, সংস্কৃত, বাংলা এবং ইংরেজি ভাষায় রীতিমতো বলিষ্ঠ ছিল যার লেখনী, সেই প্রজ্ঞাসুন্দরী দেবীকে একসময় রবীন্দ্রনাথ ঠাকুর দায়িত্ব দিয়েছিলেন ঠাকুরবাড়ির পূর্ণ পত্রিকা সম্পাদনার। আর প্রজ্ঞাসুন্দরীর হাত ধরে পূর্ণ পত্রিকা অনেক দিন চলেছিল, এবং বাংলার অভিজাত পরিবারের মেয়েদের একান্ত আপন একটা, এখন যাকে আমরা বলি গ্লসি পেপারের লাইফস্টাইল ম্যাগাজিন, তখন হয়তো গ্লসি পেপার ছিল না, কিন্তু তদানীন্তন যুগের সত্যি সত্যিই একটা লাইফস্টাইল ম্যাগাজিন ছিল, যার জন্য প্রজ্ঞাসুন্দরী দেবীকে সবাই এক বাক্যে চেনে। তার আজও 3টি বই বেস্ট সেলার। সেগুলো শুধুই রান্নার রেসিপির বই নয়, সেগুলো হলো খাদ্য সংস্কৃতির বই। আমি তাকে আজকে প্রণাম জানাবো। তার আগে খুব ছোট্ট করে বলি, সেই ভাষায় আজও জ্বর আসে আমাদের তারসে, কাঁচা লঙ্কা আজও আমরা বাঙালিরা কামড়ে খাই প্রতি গরাসে। সেই ভাষায় কাজের পরে একটু লাগে জিরেন, আজও হাতড়ে সেই ভাষায় খুঁজি আমার মনের মতো দোষর। আজও মিস্ত্রির পারিশ্রমিক দিই পুরনে, এই ভাষায় মা এখন সামলান ভাড়া। অশীতিপর বৃদ্ধা এখনো বলেন দিনভর ব্যারামের কথা, বলেন তাঁত সয় তো বাদ সয় না। সেই হলো আমাদের মিষ্টি ভাষা। সেকালে রমণীদের হেসেল পারিপট্য ছিল দেখবার মতো। তাদের মুখে মুখে বাংলা ভাষায় কত যে মেয়েলি প্রবাদের জন্ম হয়েছিল তার জ্ঞাতা নেই। যেমন যৌথ পরিবারে একা হাতে পঞ্চব্যঞ্জন রেঁধে তেতো থেকে মিষ্টান্ন পর্যন্ত পরিবেশন করতেন মা সবার মুখে, কিন্তু তার ভেতরে কিছু মানুষ নাক সিটকত সেই তেতো দেখে, আবার শেষ পাতে মিষ্টি দেখলেই তারা কবজি ডুবিয়ে সেই মিষ্টি খেত। তখনই সেই গিন্নিমা মাথা গরম করে বলতেন, নিমের বেলায় হ্যাকতু করে ফেল, গুড়ের বেলায় চুপচুপ করে গেল। বা সেই বাংলার সংসারেই বালিকা বধূটির উপরেও ফতোয়া জারি করে তিক্ত এক ছড়া ছুঁড়ে ঝাল ঝাড়তেন শ্বশুর বাড়ির বরিষ্ঠ মেয়েরা। অনুলা তপ্ত খোলা, অনুলা পরের ঘর, অনুলা সামলে চল, জবে যাবি বাপের ঘর। অথবা সেকালের ঘরবন্দি হেসেল সর্বস্ব মেয়েদের সংসারে চিরাচরিত একঘেয়েমির জন্য যেমন তাদের মুখে প্রায়শই শোনা যেত থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর। এখন হয়তো মেয়েরা সেভাবে নিজেদের বন্দি করে রাখে না, কিন্তু তবুও আমাদের সংসারের মেনু করতে গেলে রোজ সকালে কারুর না কারুর এই কথাটা নিশ্চয়ই মনে হয়, তাই না? এই ভাষাতেই আমাদের মাছে ভাতে বাঙালির মুখ দিয়ে ঠিক বেরিয়ে আসতো নিন্দনীয় কোনো কুকীর্তি চাপা দেওয়ার জন্য শাক দিয়ে মাছ ঢাকা। আজও আমরা সেই কথা বলি, মুখে আনি।
তবে দিন বদলেছে, কালে কালে অনেক প্রবাদ, যেমন সংসার সুখের হয় রমণীর গুণে, এগুলো চাপা পড়ে গেছে। কারণ এখন সংসার সুখের হয় বোধ, উভয় রমণী এবং পুরুষের গুণে। তবে বাংলা ভাষা কিন্তু বেঁচে থাকে আমাদের মুখে, আমাদের ওষ্ঠে, এই প্রবাদ প্রবচনের মাধ্যমে। হঠাৎ করে পায়া ভারী হয়ে যাওয়ায়, কারোর উঠতি টাকা কড়ি আর আগলহীন জীবনযাপন দেখে মায়েরা হামেশাই বলতেন এক সময় সেই হেসেলের পরিচিত আনাজটিকে ধরে, শশা বেচুনি বেচত শশা, তা হয়েছে সুখের দশা। আর এসব প্রবাদই আমাদের বাংলা ভাষার অলংকার এবং একই সাথে অহংকার হয়ে রইল। কিছুদিন আগেই আমরা বেরোলাম পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণ, আর তখনই আমার ঠাকুমার মুখে শোনা এমনই আরেকটি জনপ্রিয় প্রবাদ, সে গল্প আমরা শুনতাম যখন ঠাকুমা পুলি পিঠে বানাতেন। ঠাম্মা বলতেন, কালে কালে কতই হলো পুলি পিঠের ল্যাজ গজালো। তার পেছনে ছিল এক নিরীহ বাল্যবধূর শাশুড়ির ওপর রিভেঞ্জ নেওয়ার গল্প। ভাবুন, ভেবে দেখুন একবার, সে বুড়ি, সেই বৃদ্ধা মহিলা, তার শাশুড়ি মেয়েটির ওপর আবদার করেছে ওই চরম শীতে পিঠে খাবার। মেয়েটি নাজেহাল, এক পাল কাচ্চা বাচ্চা, সংসারের প্রচুর দায়িত্ব সামলে ওই শীতে তাকে আবার পিঠে বানাতে হবে। একদিন সে বদ্ধপরিকর, শিক্ষা দিতে হবে, এ আর চলছে না এই অত্যাচার। তাই সে ওই রান্নাঘরের পাশ থেকে ছোট ছোট সাদা নেংটি ইঁদুর ধরে এনে দুধে ফুটিয়ে বাটিতে করে শাশুড়িকে দিল। শাশুড়ি তো চোখে দেখতে পান না, অন্ধ। শাশুড়ি দুধের ভেতর হাত ডুবিয়ে সেই খাচ্ছেন পুলি, ভাবছেন পুলি পিঠে খাচ্ছি, আর খেতে খেতে বলছেন আহ কি নরম পুলি। আর মেয়েটি তখন আড়ালে বলছে, কালে কালে কতই হলো। মেয়েটি তখন বুঝতে পারছে না, শাশুড়িই বলছেন, কিন্তু একটা জিনিস সন্দেহ হচ্ছে, কালে কালে কতই হলো পুলি পিঠের ল্যাজ গজালো। মেয়েটি তখন হাসতে লাগলো। এমন সব প্রবাদ কিন্তু আজ আর আমরা মুখে আনি না, কিন্তু এগুলো বাংলা ভাষার দলিল হয়ে, সাহিত্যের দলিল হয়ে থেকে গেল। এহেন সুগৃহিণীদের হেসেলকে আদরে রাখতে পেরে বলতে যাওয়াটাই আখেরে লাভ হয় আমাদের মতো সাহিত্য কর্মীদের, যেন ধন্য হয়ে যায় বাংলা ভাষার বিশুদ্ধ অভিধান। তাই ভাষা দিবসে রান্নাঘরের ভাষায় আজকে আমি স্মরণ করব ঠাকুরবাড়ির প্রজ্ঞা সুন্দরী দেবীকে। মনে পড়ে যায় হেসেল পারিপাট্য ছাড়াও রান্নাঘরের বিশেষ সুললিত ভাষা চয়ন করে এনেছিলেন তিনি, আর সেগুলো নিজের বইতে তিনি স্থান দিয়েছেন বলে আমরা আজ জানতে পারছি। তাকে তো আমি বলি ওয়ার্ডসমিথ, যিনি ভাষা নিজের হাতের তালুতে নিয়ে জাকলিং করে গেছেন অবলীলায়। আবারও বলছি, সংস্কৃত, বাংলা, ইংরেজি সাহিত্যে শিক্ষিতা, বইতে সেসব ভাষা মস্তিষ্ক উদ্ভূত, না কল্পনা প্রসূত, না উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জিহ্বার অলংকার, তা আমার জানা নেই।